বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল সলিউশন। আজ আমরা ভারতের সংবিধানে অতি গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন আলোচনা করব। তো আজকে পর্বটি শুরু করা যাক। কবে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়? অপশান এ 26 জানুয়ারি 1950, 26 ফেব্রুয়ারি 1950, 26 জানুয়ারি 1991, 26 ফেব্রুয়ারি 1991। সেটার রাইট আনসার হচ্ছে 26 জানুয়ারি 1950 সালে। নেক্সট কোয়েশ্চেন, কত সালে ভারত শাসন আইন প্রবর্তিত হয়? 1856 সালে, 1857 সালে, 1858 সালে, 1860 সালে। সো এটির রাইট অ্যান্সার হচ্ছে সরি বন্ধুরা, একটু হয়ে গেল, ফোনটা নড়ে গেল। সো এটির রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 1858 সালে, 1858 সালে, অপশান সি। নেক্সট প্রশ্ন, কোন আইনে প্রাদেশিক আইনসভা সদস্যদের পরোক্ষ নির্বাচিত প্রক্রিয়া শুরু করে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, অপশান সি মল্টে মিল্টো সংস্করণ, অপশান ডি ভারত শাসন 1919। সেটি রাইট আনসার হচ্ছে অপশান সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সাল। কত সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা উপস্থিত হয়? 1947 সালে 3রা জুন, 1948 সালে 3রা জুন, 1950 সালে 3রা জুন, 1947 সালে 3রা জুন। সেটা রাইট আনসার হচ্ছে অপশান এ 1947 সালে 3রা জুন। নেক্সট প্রশ্ন, প্রথম ক্যাবিনেট মিশন ও গণপরিষদের মোট কত সদস্য সংখ্যা স্থির করে? অপশান এ 386, অপশান বি 387, অপশান সি 388, অপশান ডি 389। সেটা রাইট অ্যান্সার হচ্ছে 389। ভারতীয় গণপরিষদের চিহ্ন কি? অপশান এ হাতি, অপশান বি গন্ডার, অপশান সি বাঘ, অপশান ডি পদ্ম। সেটির রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ হাতি, অপশান এ হাতি। নেক্সট প্রশ্ন বন্ধুরা, গণপরিষদের সাংবিধানিক বিশেষজ্ঞ হিসাবে কাকে নিযুক্ত করা হয়? বি আর আম্বেদকর, পি এন রাও, এস গণপতি, জওয়াহরলাল নেহরু। সো এটার রাইট অ্যান্সার হচ্ছে পি এন রাও, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বন্ধুরা, গণপরিষদের সর্বশেষ অধিবেশনে কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের সর্বশেষ অনুষ্ঠিত হয় 24 জানুয়ারি 1947 সালে, 24 জানুয়ারি 1947 সালে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? অপশান ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি আর আম্বেদকরকে। কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? মুম্বাই, কলকাতা, দিল্লি, পাঞ্জাব। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি দিল্লি। নেক্সট কোয়েশ্চেন ইজ, 1949 সালে কত তারিখে ভারতীয় সংবিধানে গণপরিষদ দ্বারা গৃহীত হয়? অপশান এ 26 জানুয়ারি। 1949 সালে কত তারিখে ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়? অপশান এ 26 জানুয়ারি, অপশান বি 26 ফেব্রুয়ারি, অপশান সি 26 সেপ্টেম্বর, অপশান ডি 26 নভেম্বর। সো এটির রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি 26 নভেম্বর। সরি বন্ধুরা, আমি ভাবছি কার্যকর। রাইট অ্যান্সার অপশান ডি। কত তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? 1946 সালের 9 নভেম্বর, 1946 সালের 9 ডিসেম্বর, 1946 সালের 9 জানুয়ারি, কোনটি নয়। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে 1946 সালের 9 ডিসেম্বর, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। গণপরিষদ গঠনের প্রস্তাব প্রথমে কোথায় আলোচনা? কংগ্রেস ওয়ার্কিং কমিটি। গণপরিষদের প্রস্তাব গ্রহণ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। গণপরিষদের প্রথম অধিবেশন কতজন সদস্যকে যোগদান করেছিলেন? 207 জন সদস্য অংশগ্রহণ করেছিলেন। ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে কে নির্বাচিত হন? সচিনানন্দ সিনহা, বি এন রাও, বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি। গণপরিষদের পঞ্চম অধিবেশন কবে বসে? 1947 সালে 13 আগস্ট, 1947 সালে 14 আগস্ট, 1947 15 আগস্ট, 1947 সালে 16 আগস্ট। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে 1947 সালে 14 আগস্ট। গণপরিষদের সদস্যদের মধ্যে কতজন দেশীয় রাজ্যগুলি থেকে মনোনীত? অপশান এ 90 জন, অপশান বি 91, অপশান সি 92, অপশান ডি 93 জন। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি 93 জন। 1947 সালে 20 ফেব্রুয়ারিকে কে ঘোষণা করে 1948 সালের জুন মাসের মধ্যে ইংরেজকে ভারত ত্যাগ করতে হবে? সো এটি রাইট অ্যান্সার হচ্ছে এ অপশান সি এটলি। খসড়া কমিটির প্রাথমিক পর্বে সংবিধানে কয়টি তফসিল ছিল? অপশান বি 13টি। খসড়া
নেক্সট প্রশ্ন, খসড়া কমিটি চূড়ান্ত পর্বে সংবিধানে কয়টি তফসিল যুক্ত ছিল? অপশান এ 8টি, অপশান সি 10টি, অপশান সি 12টি, অপশান ডি 13টি। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ 8টি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, রাধাকৃষ্ণ বি.এন. রাও, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের রচনায় করতে মোট কত সময় লেগেছিল? 2 বছর 10 মাস 17 দিন, 2 বছর 11 মাস 17 দিন, 2 বছর 10 মাস 27 দিন, 2 বছর 11 মাস 27 দিন। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট কোশ্চেন বন্ধুরা, কবে গণপরিষদ গঠনের উদ্দেশ্যে নিয়ে ক্রিপস মিশন ভারতে আসেন? তো ক্রিপস মিশন ভারতে ছিল 1942 সালে। নেক্সট কোশ্চেন, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটি বন্ধুরা কমেন্ট করে জানাবে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। বর্তমান ভারতের সংবিধানে কয়টি অংশ আছে? বর্তমান সংবিধানের অংশ আছে 22টি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 22টি। সংবিধানের কত নম্বর ধারায় বিচার বিভাগ ও শাসন বিভাগকে প্রভাব থেকে মুক্ত করা হয়েছে? অপশান ডি 50 নম্বর ধারায়। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের নম্বরে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়? তো এটি 21 নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি 31 নম্বর ধারাকে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 1989 সালের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বয়স করা হয়েছিল? এটি রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 61তম সংশোধনটি কত সালে হয়েছিল? এটি বন্ধুরা কমেন্ট করে জানাবে। সংবিধান কত নম্বর ধারা অনুযায়ী প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোট অধিকার দেওয়া হয়েছে? তো এটি রাইট অ্যান্সার হচ্ছে 326। ভারতীয় জরুরি অবস্থায় সংবিধান কত নম্বর ধারায় উল্লেখ আছে? এটা অপশান হচ্ছে 356 নম্বর ধারায় উল্লেখিত আছে। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় উল্লেখিত আছে? আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারায় উল্লেখিত আছে। কোন তফসিলে সরকারি অফিস শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় রয়েছে? অপশান সি 3য় তফসিলে। ভূমি সংস্কারণ সম্পর্কিত বিষয় কোন তফসিলে রয়েছে? ভূমি সংস্কারণ তফসিলে রয়েছে অপশান বি 9ম তফসিলে। অপশান বি। ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান? 14 নম্বর ধারায়, বি 24 নম্বর ধারায়, সি 34 নম্বর ধারায়, ডি 35 নম্বর ধারায়। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে 14 নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান। নেক্সট কোশ্চেন, সংবিধানে কয়টি নির্দেশমূলক নীতি উল্লেখিত আছে? সংবিধানে 17টি নির্দেশমূলক নীতি উল্লেখ আছে। সংবিধানে সংবিধান কয়টি নাগরিক কর্তব্যের কথা উল্লেখ আছে? অপশান এ 8টি, অপশান বি 9টি, অপশান সি 10টি, অপশান ডি 11টি। সো এটি রাইট অ্যান্সার হচ্ছে 11টি। কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস সংবিধান স্বীকৃত বিরোধী দলের মর্যাদা পেয়েছিলেন? 1977 সালে। সাধারণ পদ্ধতি দ্বারা সংবিধান কোন অংশ পরিবর্তনকে কি বলা হয়? সুপরিবর্তনীয়। নেক্সট প্রশ্ন, সংবিধানের শিরোনামে ও বাতিল সম্পর্কিত বিষয় সংবিধানের কোন অংশে উল্লেখিত আছে? 20তম, 21তম, 22তম, কোথাও নেই। সো এটি রাইট অ্যান্সার 21তম অধ্যায়ে উল্লেখিত আছে। কেন্দ্র রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সরল সম্পর্কিত বিষয় সংবিধান কোন অধ্যায়ে আছে? 11তম অধ্যায়ে। নেক্সট প্রশ্ন বন্ধুরা, মৌলিক অধিকার বিষয় সংক্রান্ত বিষয় সংবিধানের কোন অংশ রয়েছে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। সো এটি রাইট অ্যান্সার 3য় অধ্যায়। মৌলিক অধিকার সংক্রান্ত কয়টি মৌলিক অধিকার আছে? এটি কমেন্ট করে জানাবে। 1956 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে 22টি অংশ বা অধ্যায় কোনটি বাদ দেওয়া হয়েছিল? অপশান বি 9ম অধ্যায়টিকে বাদ দেওয়া হয়েছিল। 18তম অংশ বা অধ্যায় থেকে আমরা কি জানতে পারি? সরকারি কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাকরি জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় সবকটি। এটি আমরা জানতে পারি জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইঙ্গ ভারতীয়দের জন্য আসন সংক্রান্ত বিষয় সংবিধানের কোন অংশে
সংবিধান কোন অংশ বা অধ্যায় থেকে আমরা জানতে পারি? সো এটি আমরা জানতে পারি অপশান বি 16 নম্বর অধ্যায় থেকে। ঊনবিংশ অধ্যায়ে বা অংশ থেকে আমরা অংশের মধ্যে কত থেকে কত নম্বর ধারা উল্লেখিত আছে? 360 থেকে 367, অপশান বি 324 থেকে 329, অপশান সি 342 থেকে 343, অপশান 369 থেকে 392, সেটি 361 থেকে 367। অঙ্গরাজ্যের শাসন অবস্থা সম্পর্কিত বিষয় সংবিধানের কোন অংশ বা অধ্যায় থেকে আমরা জানতে পারি? পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়। সো এটা আমরা জানতে পারি অঙ্গরাজ্য শাসন অবস্থা সম্পর্কিত বিষয় সংবিধানের কোন অংশ অধ্যায় থেকে জানতে পারি? সো এটি আমরা জানতে পারি হচ্ছে অপশান বি ষষ্ঠ অধ্যায় থেকে। নেক্সট প্রশ্ন, কোন অধ্যায় 264 থেকে 300 নম্বর ধারায় উল্লেখিত আছে? এটির হচ্ছে অপশান সি দ্বাদশ অধ্যায়। দ্বন্দ্ব মেটানোর জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কিত বিষয় সংবিধান কত নম্বর ধারায় পাওয়া যায়? সো এটি 323 থেকে এ এবং বি 323, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন্দ্রশাসিত অঞ্চল শাসন অবস্থা সংক্রান্ত বিষয় সংবিধানে কোন ধারা পাওয়া যায়? 235 থেকে 238, 239 থেকে 241, 245 থেকে 263, 12 থেকে 35। সো এটি আমরা জানতে পারি অপশান বি, অপশান বি 239 থেকে 241। সংবিধানে ভারতীয়দের কী ধরনের নাগরিকত্বর অস্তিত্ব রয়েছে? অপশান এ এক নাগরিকত্ব, অপশান বি দ্বিগুণ, অপশান সি উভয়, অপশান ডি কোনোটি নয়। এক নাগরিকত্ব অধিকার দেওয়া হয়েছে। কততম তফসিল আঞ্চলিক ভাষা স্বীকৃত সম্পর্কে জানা যায়? অপশান এ সপ্তম তফসিল, অপশান এ অষ্টম তফসিল, অপশান সি নবম তফসিল, অপশান ডি কোনোটি না, অপশান বি অষ্টম তফসিল থেকে। দ্বাদশ তফসিল থেকে কি জানতে পারি? ভূমি সংস্করণ সম্পর্কিত বিষয়, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত বিষয়, সি পৌরসভা সম্পর্কিত বিষয়, ডি কোনোটি নয়। সেটা বাংলাদেশ পৌরসভা সংক্রান্ত বিষয়, অপশান সি। রাষ্ট্রপ্রধানের বিল বাতিল করার ক্ষমতাকে কি বলা হয়? অপশান এ কোরাম, অপশান বি অধ্যায়, অপশান সি ভেটো ক্ষমতা, অপশান ডি কোনোটি নয়। সো এটি রাইট অ্যান্সার অপশান সি ভেটো ক্ষমতা। কত নম্বর অংশ বা অধ্যায় থেকে রাজ্যের শাসন অবস্থা সম্পর্কে জানা যায়? তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। রাজ্যের শাসন অবস্থা জানা যায় ষষ্ঠ অধ্যায় থেকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বন্ধুরা, কোনো একটি সংস্থা বা প্রতিষ্ঠানের বৈধ অধিবেশন বা মিটিংয়ের জন্য সংস্থার মোট সদস্য একটি ন্যূনতম অংশ উপস্থিতি থাকাকে কি বলা হয়? অপশান এ কোরাম। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত কোনো বিল অসম্মতি প্রদান করতে পারে? অপশান এ 110, অপশান বি 111, অপশান সি 112, অপশান ডি 113। সেটি রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি 111। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রামের ত্রিস্তর পঞ্চায়েত বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গঠন করা হয়? অপশান এ 70, অপশান বি 71, অপশান সি 72, অপশান ডি 73তম সংশোধনের মাধ্যমে। কত নম্বর ধারা অনুসারে রাজ্যগুলি কেন্দ্রের নির্দেশ মেনে চলতে অক্ষম হলে রাষ্ট্রপতি শাসন যেতে পারে? 362, 363, 364, 365। সেটির রাইট অ্যান্সার হচ্ছে 365। নেক্সট প্রশ্ন, কে ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশ হিসাবে ঘোষণা করেছে? কেসি হেয়ার, প্রশান্ত মহানিবেশ, চার্চিল, এটলি। সেটি রাইট হচ্ছে কেসি হেয়ার। ভারতীয় সংবিধানে দেশের অস্বাভাবিক অবস্থা মোকাবিলার জন্য রাষ্ট্রপতি কত প্রকার জরুরি অবস্থা ক্ষমতা দিয়ে প্রদান করা হয়েছে? অপশান ডি 3 প্রকার জরুরি ক্ষমতা। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আশা করি পরবর্তী পর্বে আবার দেখা হবে।